তাহলে আজকে ক্লাসে আমরা প্রথমে এটা কপি করব। ধরেন সেম জিনিসটা আমরা বানাবো, আমরা এর থেকে যদি না পাই বা পার্টিরা আমাদেরকে একটা জামা দিল বা একটা অল ওভার দিল, এটাই দিল, ওইটার নিচে সেম এই লেসটা আছে কিংবা এই গলাটা আছে, তো আমরা এটা পাইতেছি না, তো আমরা কি করবো, এটা বানাই নিব। এটা বানাবো কিভাবে ওইটা দেখবো। হ্যাঁ, আমরা ধরো পেজ নিব, পেজের রেজুলেশন দেবো কত, 300। রেজুলেশন সবসময় যদি ফটোশপ দিয়ে কোনো ভেক্টর বানাও তো রেজুলেশন 300 নিচে দিবা না। আর যদি ইলিস্ট্রেটরটা বানাও তো ইলিস্ট্রেটরটা বানাইবে, কারণ ফটোশপের মধ্যে কিছু বানাইতে গেলে এটা যদি রেজুলেশন কম হয় তো ফাইটে যাইব। যেমন আমরা রেজুলেশন 300 দিয়ে নেবো যাতে না ফাটে। আর যদি ইলিস্ট্রেটর বানাও তো আরো সহজ, ইলিস্ট্রেটর বানাই ফেলবো। এটা বানাবো। প্রথমে রেক্টেঙ্গেল টুল দিয়ে টানলাম, কন্ট্রোল শিফট এন এন্টার, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, একটা লেয়ার তৈরি করলাম। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল শিফট এন্টার ব্যাক স্পেস কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন হ্যাঁ, কন্ট্রোল ব্যাক স্পেস। এটা মনে থাকবো 10 মিনিট পর বলে যাবে। কন্ট্রোল শিফট এন হলো আজকে পর্যন্ত ক্লাসে খাতা আনছো কোনো সময়? তারপর এটা আমরা কপি করে দিয়ে এখানে দিয়ে দেবো, কিন্তু দেওয়ার পরে এই যে এটা রাখবো, এটা আমরা এইভাবে একটা ইয়ে নিয়ে নিই। রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা স্কোয়ার ইয়ে বানাইলাম, এইটার আমরা এই যে এখানে দিয়ে দেবো। কি দুটো টান দিয়েছেন আগে তো ধরে ছিল না প্রথমে শিফট ধরে দিয়েছিলাম, এর চারদিকে দিয়ে লড়তে পারে, শিফট ধরে দিলাম। এটার আবার এখানে কপি করবো, দেবো এই যে এই কালার, যে কালার আছে সেম ওই কালারটা দেবো। আবার সেম এটা কপি করবো, আবার এটারই কপি করবো, কন্ট্রোল জে দিয়া কপি করলাম, কপি করে এই যে এটা দিলাম, এটা কি অ্যাশ কালার, এটা পিছিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, সেই তিনটা ধরবো, দুইটা নিচে নিয়ে যাবো। এইখান থেকে সবগুলো ধরবো, ওইটা এই এসে যাওয়ার পরে আমরা এটা বানাবো।
হ্যাঁ, যদি কন্ট্রোল শিফট এন দিয়ে না বানাইতে পারো তাহলে এইখান থেকে বানাইবে, ঠিক আছে, এখান থেকে লেয়ার বানাইবে। সিলেক্ট করার পর লেয়ার অপশন। লেয়ার তো দুটোভাবে বানাইতে পারো, কন্ট্রোল শিফট এন, আর একটা হচ্ছে কন্ট্রোল শুধু প্লাস চাপ দিবা, কন্ট্রোল ব্যাক স্পেস করবো, হ্যাঁ। তারপরে এটা আমরা বানানোর পরে এখানে স্টক দিব, সাইডে যে কালারটা এটা স্টক দিব, স্টক কালার দিয়া আউটসাইড দিব, আউটসাইড দিয়া এখান থেকে সাইজটা কমাই দিব, কালারটা দিব সেম এখানে। প্রথমে গুলো নেব, আচ্ছা, গোল এটা একবার করার পর আরেকবার কিভাবে করলেন? একবার করার পর একবার কি একবারই তো করলাম। না না, রেক্টেঙ্গেল টুল দিয়া মানে এটা নিয়েছি না, নিয়ে মাউসটা সাইডে দিয়েছি, এরপরে এটা আর ছোট বড় করতে পারি না। করলাম নতুন করতাম, দেখা গেছে ধরো যে এইটা করলাম, হুম। তারপরে যে এইভাবে কিভাবে নিছি, না না, মাউস সাইডে দিলে এটা কি আর ছোট বড় করতে পারবো না? না মাউস ছেড়ে দিলে আর ছোট বড় করতে পারবো না। আর এইটা কথা হইতেছ ছোট বড় করতে আসছে, না। এইখানে রাখবা, রাখার পরে মাউস ছেড়ে দেওয়ার পর আর ছোট বড় করে পারবো না, মাউস ছেড়ে দিয়েছি শেষ, হ্যাঁ। আর আবার করবো কন্ট্রোল শিফট এন এন্টার, কন্ট্রোল ব্যাক স্পেস, তারপরে নিবা আবার স্কোয়ার রেক্টেঙ্গেল টুল, হ্যাঁ। এটারে এখান থেকে টান দিবা, এখানে দিলাম কন্ট্রোল শিফট এন এন্টার ব্যাক স্পেস, এটা কালার দিবা, কালারটা দিয়ে এটা পিছনে দিয়ে দিবা, তারপরে এইটা দিবা কন্ট্রোল শিফট এন এন্টার ব্যাক স্পেস দিয়া এটারে এই কালারটা দিয়ে দিবা, এটা এটারও পিছিয়ে দিবা, এটারও পিছিয়ে দিবা, এটার মধ্যে স্টক দিয়ে দিবা, স্টক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটা এদিকে নিয়ে করো, দেখো তো এটা ঠিকঠাক আছে কিনা, এটা সবার পিছনে দিয়ে দেবো, দিয়ে যে এই সাইডটা দেবো, এই দেখো এটার মধ্যে না একটু হালকা অপশন আছে না, যেমন গোল রাউন্ড রয়েছে, হালকা এদিক দিয়ে একটু ব্লার আছে, এটা দিয়ে দিবা, হুম, এটা দিবা, যাইবা কোথায় যাইবা, এই যে ইনার গ্লোর মধ্যে গিয়া এখান থেকে কালার সিলেক্ট করবা, নর্মাল দিবা, হালকা করে দিয়ে দিবা, হ্যাঁ দেখছো উপরে কালারটা, এটা দিয়ে দিবা হালকা করে, কমপ্লিট। এই তিনটা ধরবা,
তো এই যে ক্লিয়ার করলেন ইনার গ্লো এখন দিছি এমবোস, স্টোক, ইনার গ্লো, ইনার শ্যাডো। হ্যাঁ, এটারে সবগুলো নিচে আছে, পরে দেখো এটা সবগুলোর উপর আছে। এটা আবার কপি করে এখানে না, এটা দিবে সবগুলোর উপরে। সেম এইভাবে এই তোমরা ধরো, ধরার পরে এইভাবে নিয়ে আসবা, দিবা ডোটার উপরে। আমাদের উপরে ভেক্টর তৈরি করা কমপ্লিট। এখন পিছনের কালারগুলো আমরা দিয়ে দেবো। একটা ধরো, দুইটা কন্ট্রোল যে দিয়ে কপি করলাম, কপি করে এটার উপর থেকে নিচ পর্যন্ত টেনে দিলাম। তারপরে এটার কালার দিলাম, এই যে এই কালার, এটা পিছনে দিয়ে দিলাম। সেম এটারে আবার এইখান থেকে এইখানে একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এই যে এই কালার। কিন্তু এইখানে উপরে একটু বেশি কালার আছে, নিচে একটু লাইট কালার আছে। হ্যাঁ, এটা পুরো টান দাও। এটার মধ্যে আমরা দেবো কি গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্টের মধ্যে গিয়ে এখান থেকে দুইটা কালার সিলেক্ট করবো, একটা লাইট, একটা একটু ডিপ। দুইটা কালার দিয়া দিয়ে দেবো উপরে নিচে। এটা আমরা 50 দিয়ে দেবো মাঝ বরাবর। এই পাশের 50, এই পাশের 50। এটা মতো কমপ্লিট হলো। তারপর আমরা আটটা লেয়ার নেব, এই যে এইখান থেকে একবারে নিচ পর্যন্ত, এই পর্যন্ত এই দিয়ে দেবো কি একবারে লাইট এস। তারপরে এখানে আবার কপি করে এখানে দিয়ে দেবো। আমাদের ডিজাইন কমপ্লিট। এর মধ্যে এই যে নিচেরটা দেখা যাচ্ছে, নিচেরটা আমরা এটা পিছনে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে। আরেকটা ভালো নিচে এই লাইটটা এটাও নিচে দেবো, ঠিক আছে। তাহলে আমরা ভেক্টর কিভাবে কপি করে দেখলাম। এই যে মার্চ না করে কাজ করতাম না। এই সবগুলি ধরবেন, মার্চ না করে না। এটা করার পরে মার্চ করবেন না, কারণ এটা তো আমার কাজ করবেন, ভেক্টর বানায় রাখছেন, এটা পরবর্তীতে কাজে লাগলে এই কারণে মার্চ না করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগলে মার্চ করবেন। দেখা যাচ্ছে সবগুলো ধরলাম, এটা ডিলিট করে দিই, আমাদের তো এটা আঁকা হয়েছেই। এখন এটা একটা তো সেভ করে রাখবেন, এই সবগুলি দিয়ে কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি এজ এ গ্রুপ ফাইল একসাথে করে রাখলাম। এই সবগুলি একটা রাখলাম, এই সবটা আবার কপি করে এই যে এইটা কন্ট্রোল ই দিয়া মার্চ করে নেব। এখন এটা দিয়ে আমরা কাজ করবো, যেটা মার্চ করছি না, এটা দিয়ে আমরা আমাদের মতো কাজ করবো। কিন্তু ওই যে প্রথম যেটা করছি ভেক্টর ফাইল, এটা সেভ করে রাখবো, কারণ যদি কোনো কালার চেঞ্জ করানো লাগে বা কোনো কিছু চেঞ্জ করানো লাগে, কারণ ধরেন এটা মারলাম, সেম করে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে যে আমার সেম হইতেছে না, একটু ডিজিটাল হইতেছে কালার, তো আবার কালার চেঞ্জ করতে হবে না। তো আমি আবার কি আঁকবো, আবার আঁকবো না, আমরা এই যে একটা মেন যে রাখছি, এটা তো সব আলাদা আলাদা আছে, এটা কালারটা চেঞ্জ করবো। আর এটা যেটা আছে এটা দিয়ে আমরা খালি করবো, একটার পর একটা বানায়া আগায় দাম, ঠিক আছে। কিন্তু এটা আমরা সেভই রাখবো, এটা আমরা আলাদাভাবে সেভ করে রাখবো ভেক্টর ফাইল হিসেবে।
এটা দিয়ে আমরা কাজ করবো। এই গেল একটা কাজ, বুঝতে পারছো না? হুম